নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপির আহ্বানে তিস্তার পাড় থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা শেষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি সেখানে চলছে এবং তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা আছে, সে বিষয়ে সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রতিবাদী অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, অর্থাৎ প্রতিবাদে যে অংশ হিসেবে যেটি আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কিন্তু শুরু করছে 4টা থেকে প্রোগ্রাম। আপনি নিশ্চয়ই জানেন যে ঠিক দুপুর 2টা 15 মিনিটে প্লেকার্ডের মাধ্যমে কিন্তু আরেকটি প্রোগ্রাম ছিল, অর্থাৎ বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং রংপুরের অর্থাৎ কাউনিয়া সহ 5 জেলার যে মানুষরা তারা কিন্তু নদীতে নামে কিন্তু প্লেকার্ডের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়েছে পানির দাবিতে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু চলছে গতকাল থেকে আজ পর্যন্ত এবং আগামীকাল সকাল 6টা পর্যন্ত চলবে। শুধু মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, পানির ন্যায্য হিস্যার দাবিতে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে স্থানীয় এবং সাধারণ মানুষরা। এটি কিন্তু দাবি সেই 48 বছরের দাবি। তারা বলছেন যে 15 বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অনেকবার আন্দোলন করে অর্থাৎ মানববন্ধন বিক্ষোভ করার পরেও কিন্তু এই আন্দোলন বাস্তবায়ন করতে পারেনি। এবার তারা জোর দাবি জানিয়ে দাবি তুলেছেন যে তিস্তা পারেই তারা অর্থাৎ মহাসমাবেশের মাধ্যমেই এটি অর্থাৎ দাবি এটি পালন করবেন। তবে এখন পর্যন্ত যেটি আপনারা যেটা জেনেছি যে তারেক রহমান ঠিক 7টার সময় অর্থাৎ ভার্চুয়ালে যোগ হয়েই এই আন্দোলনের যাতে আরও ভালো করে আন্দোলন করতে পারে, বিএনপি অঙ্গ সংগঠন দলগুলো বিভিন্ন জায়গাতে আন্দোলনে তারা অংশগ্রহণ করতে পারে সেদিক দিয়ে সে দিক নির্দেশনা দেবেন এবং তিনি এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কথা বলবেন। এটি আসলে বিএনপি নেতৃবৃন্দ বলছেন। আমি একটু আগে কিন্তু এখানকার যিনি প্রধান সমন্বয়ক আসাদুল আহমদ দুলুর সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিস্তা নিয়ে আর যত বড় বাধা আসুক না কারণ তারা সেটি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন এবং সাধারণ মানুষকে জনগণকে সাথে নিয়ে সেটি মোকাবিলা করবেন এবং এই তিস্তার যে দাবি সেটি পূরণ করেই ছাড়বেন, এটি আসলে বলছেন। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। এই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু তারা পদযাত্রাও করেছেন এবং যেটি না তারা করে এই আন্দোলন আরও জোরদার করতে পারে সেটিও তারা করছেন। সব মিলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে তিস্তা পাড়ের যে মানুষ, লাখো মানুষ নজরুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই নীলফামারীতে, সেখানে আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমরা রংপুরের পরিস্থিতি শুনছিলাম, নীলফামারীতে কি ধরনের কার্যক্রম চলছে এবং পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা কি বলেছেন? নীলফামারীতে ঠিক একই রকমের কার্যক্রম চলছে। এখন আলোচনা চলছে, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এখানে কেন্দ্রীয় নেতা বাবু গায়েশ্বর চন্দ্র রায় এসে উপস্থিত হয়েছেন। তো এই বক্তাদের কথা থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এক সময় তিস্তার বুক চেনে চলতো বিভিন্ন রকমের বাহন, এখানে জাহাজ চলতো, বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করা হতো, কিন্তু আজ এই তিস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে লাখো মানুষ একটা পথসভা, একটা অবস্থান কর্মসূচি পালন করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং এজন্য নেতারা ইন্ডিয়ার যে পানির হিস্যা সেটাকেই দায়ী করছেন আর তারা তাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য জোরালো দাবি জানাচ্ছেন। আমরা এখানে দেখেছি যে এই আলোচনা সভার পূর্বে এখানে গ্রাম্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি এখানে নাটকও অনুষ্ঠিত হয়েছে। তিস্তা পাড়ের মানুষের নিয়ে তুলে ধরা হচ্ছে এখানকার বাস্তব চিত্রগুলো, কেন্দ্রীয় নেতাদের সামনে এগুলো উপস্থাপন করছেন। স্থানীয়রা জানানোর চেষ্টা করছেন যে তিস্তা মানুষের কিভাবে কষ্ট করে তাদেরকে বেঁচে থাকতে হয়। এই তিস্তা একটা সময় তাদের জীবনের জন্য আশীর্বাদ হলেও এখন স্থানীয়রা বলছেন, এখানে আমরা নেতাদের এবং স্থানীয় মানুষদের বক্তব্য শুনে যেমনটা বুঝতে পেরেছি, এক সময় এই তিস্তা নদীর প্রস্থের ছিল এবং এর গভীরতা ছিল অনেক বেশি, কিন্তু যত দিন যাচ্ছে ভাঙনের ফলে এর প্রস্থ বৃদ্ধি পাচ্ছে এবং গভীরতা কমে যাচ্ছে, যার ফলে
বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই এখানে বন্যার সৃষ্টি হয় এবং ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। অপরদিকে শুষ্ক মৌসুমে অনেক বেশি খরা দেখা দেয়, যে কারণে কৃষকরা ঠিক মতো ফসল ফলাতে পারে না। এই দুঃখের কথাগুলো আজকে নেতাদের সামনে তুলে ধরছেন তারা, এবং কেন্দ্রীয় নেতারাও তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে এবার তারা যেহেতু নেমেছেন, আজকে বিএনপির যে ভাইস চেয়ারম্যান রয়েছে তারেক রহমান, তার নির্দেশে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং আগামীতে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে পাশাপাশি দুটি পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। নদীর পূর্ব দিকে লালমনিরহাট এবং পশ্চিম দিকে নীলফামারী। তো এখন লালমনিরহাটে আলোচনা রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, এরপর পরপরই নীলফামারীতে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল এখানকার স্থিতি। রংপুর এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।